অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় উৎপাদ হিসেবে সবসময় যে অ্যালডিহাইড পাওয়া যাবে বিষয়টা কিন্তু এমন নয়। আমরা এখন শাখাযুক্ত অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া দেখব, যেখানে শাখাটা দ্বিবন্ধন রিলেটেড কার্বন থেকে বের হবে। তো আমি একটা অ্যালকিন লিখলাম যেটা শাখাযুক্ত, ধরলাম যে CH3 CH3 ডাবল বন্ড CH3 অ্যালকিনটাকে আমরা এখন ওজনীকরণ বিক্রিয়া দিব। তারা মধ্যবর্তী একটা ওজোনাইড যৌগ তৈরি হবে, সেই মধ্যবর্তী যৌগের সঙ্গে আমরা জিঙ্ক যুক্ত করব। তাহলে মধ্যবর্তী ওজোনাইড যৌগটা আমরা লিখি। প্রথমে কি করব, দ্বিবন্ধন বরাবর আমরা ভাগ করে লিখব। CH3 বন্ড CH3 আর বাকি কার্বন দুটা ফাঁকা করে লিখতে হবে CH3। এখন তিনটা অক্সিজেন এমনভাবে যুক্ত করব যেন দেখতে একটা ঘরবাড়ি টাইপের মতো মনে হয়। এটা আমাদের মধ্যবর্তী ওজোনাইড যৌগ। তো এই মধ্যবর্তী ওজোনাইড যৌগের সঙ্গে আমরা এখন জিঙ্ক ধাতু যুক্ত করব। তাহলে যেটা হবে, আমাদের বন্ধনগুলো ভেঙে যাবে, এই বরাবর ভাঙবে এবং এটা এই বরাবর ভাঙবে, জিঙ্ক অক্সিজেনকে নিয়ে বের হয়ে যাবে। তাহলে আমাদের এই কার্বনগুলো একসাথে থাকতেছে আর এই দুই কার্বন একসাথে থাকতেছে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, জিঙ্ক অক্সাইড প্লাস এখানে কি তৈরি হবে, CH3 C ডাবল বন্ড ও CH3। এখানে অক্সিজেনের ডাবল বন্ড যুক্ত হবে, কারণ এই হাতে একটা অক্সিজেন আর বাকি দুই ভাঙা হাত মিলে একটা হাত হবে। তাহলে এখানে একটা উৎপাদ তৈরি হলো আর বাকি সাইডে আমাদের এটা একটা অ্যালডিহাইড। এখানে একটু ভালো করে খেয়াল করে আমরা দেখতে পাবো এটা অ্যালডিহাইড, কিন্তু এটা কিন্তু অ্যালডিহাইড না, এটা কিন্তু অ্যালডিহাইড না। তাহলে এটা কি, এটা কিটোন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যালকিনে যদি শাখা থাকে, শাখাযুক্ত অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় দুই অণু অ্যালডিহাইড পাওয়া যায় না, অ্যালডিহাইডের পাশাপাশি কিটোন পাওয়া যায়। তাহলে দুই অণু অ্যালডিহাইড শুধুমাত্র শাখাবিহীন আমাদের যে অ্যালকিনগুলো আছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে দুই অণু অ্যালডিহাইড পাওয়া যাবে। এবং একটা বিষয় লক্ষণীয়, আমরা যদি এখানে শাখার পরিমাণটা বাড়ায় দেই, বললাম যে এখানেও একটা শাখা দেই, এখানে একটা CH3 দেই, তখন কি হবে, তখন আমাদের এই যে হাইড্রোজেন এখানে তখন কি থাকবে, CH3 থাকবে। তাহলে এই যে অ্যালডিহাইডটা এখানে তৈরি হয়েছে, এটা কিন্তু তখন আর হবে না, তখন এটাও কিটোন হবে। তখন কি হবে, CH3 ডাবল বন্ড CO CH3। তাহলে দেখো, শাখাযুক্ত অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়ায় যখন একটা শাখা ছিল তখন আমরা একটা অ্যালডিহাইড একটা কিটোন পাইছি। যখন শাখার পরিমাণ বাড়ায় দিলাম তখন দেখো উৎপন্ন কিটোনের সংখ্যাও কিন্তু বাড়তেছে। তাহলে শাখার পরিমাণ বাড়লে আমাদের উৎপন্ন কিটোনের সংখ্যাও বাড়বে।